আসসালামু আলাইকুম। এই পিকচার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা নতুন একটি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, কিভাবে কাজ করতে হয়, কিভাবে কি করতে হয়, সবকিছু বিস্তারিত জানবো। আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অথবা নতুন ভিউয়ার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট। যে কোনো বিষয়ে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা হচ্ছেন অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের এই লিডার বোর্ড গ্রুপে জয়েন আছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা নতুন এখনো জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করবেন। এই গ্রুপে সকল প্রকার স্ট্র্যাটেজি, সকল প্রকার সবকিছু শেয়ার করা হয় এইখানে, এই লিডার বোর্ডে। তো অবশ্যই লিডার বোর্ডে জয়েন করবেন। এটার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে দেয়া আছে, লিঙ্ক দেয়া আছে, ওটা ক্লিক করে লিডার বোর্ডে জয়েন করে রাখবেন। লিঙ্ক যদি কোনো কারণে কাজ না করে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে নক দিলেও হবে, আমি গ্রুপের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, এখানে কিন্তু সবাই এই যেমন কাজ করতেছে, এরপরে ঠিক আছে না ভুল আছে এগুলো এখানে শেয়ার করা হয়। তো আপনি এখানে শেয়ার করতে পারবেন, এটা ওপেন গ্রুপ, সবাই এখানে মেসেজ করতে পারে, আমার কোনো বোবা গ্রুপ নেই। আচ্ছা, তো আমি একটা ট্রেড নেব, এই ট্রেডটা এখানে মার্কেটটা আসলে স্ট্র্যাটেজি অনুযায়ী নাই, কিন্তু নিলে উইন দিবে, দেখবেন। নিলাম, দেখি সে কি করে। আমাকে সে উইন দিবে, কারণ সে যদি উইন না দেয় তাহলে আমি আর এই স্ট্র্যাটেজি আপনাদের কাছে শেয়ার করব না। কারণ কথা হচ্ছে, আমি ওই স্ট্র্যাটেজি শেয়ার করব যে স্ট্র্যাটেজি কাজ দিবে, আর যে স্ট্র্যাটেজি কাজ দিবে না সেই স্ট্র্যাটেজি আমি শেয়ার করব না। আমার ক্যান্ডেল টাইম কিন্তু দেখতে পাচ্ছেন টাইমারে রাখা আছে, দেখছেন কিভাবে সে রেড করছে। আমি ওই স্ট্র্যাটেজি শেয়ার করব যে স্ট্র্যাটেজি আমার কাজে দিবে। আমার এখানে দিলে আপনার ওখানে দিবে, আমার এখানে না দিলে আপনার ওখানে দিবে না। তো আমি ওই ধরনের স্ট্র্যাটেজি শেয়ার করবো না কখনোই যে ধরনের স্ট্র্যাটেজি আপনার এখানে কাজে দিবে না। আগে আমি স্ট্র্যাটেজি সম্পর্কে বিস্তারিত বলবো, কিভাবে কাজ করবে, কিভাবে কি করতে হবে সবকিছু। আমার এখানে দেখবেন আমি কিন্তু লাইভে ভিডিও করি, আমার কিন্তু ভিডিওতে কোনো কাট টু কাট নেই। কাট টু কাট তো বুঝছেন মনে হয়। ওকে, তো আমি ট্রেড নিলাম। এখানে কিন্তু একটা ইন্ডিকেটর, তিনটা না, একটা ইন্ডিকেটরই। আমরা কোথায় কোথায় ট্রেড নেব, কোথায় কোথায় নেব না, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। সর্বপ্রথম যে আমরা কোথায় ট্রেড নিব, কোথায় ট্রেড নিব না। ওকে, আমি একটা মার্কেটে যাই। আচ্ছা, আমাকে অনেকে করছিল যে বেসিক সম্পর্কে জানার জন্য ট্রেডিংয়ের। আসলে ট্রেডিংয়ের বেসিক বলতে কি, ট্রেডিংয়ের বেসিক বলতেই যদি আপনারা বেসিক ধরেন তাহলে সবাই আপনাকে বলবে সাপোর্ট রেজিস্ট্যান্ট। আসলে এই জিনিসটা না আমার খুব বিরক্ত লাগে। আমি সাপোর্ট রেজিস্ট্যান্টের পক্ষে কখনোই ছিলাম না, মানে আমি একটু ব্যতিক্রম। হয়তো বা কারো কাছে জিনিসটা খারাপ লাগে, কিন্তু আসলে সত্যি বলতে আমি একটু ব্যতিক্রম। আমার কাছে সাপোর্ট রেজিস্ট্যান্ট কখনোই ভালো লাগে নাই, এখনো ভালো লাগে না, জানি না ভবিষ্যতে লাগবে কিনা। আমি সাপোর্ট রেজিস্ট্যান্ট ছাড়া, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্ট ধরে ট্রেড করে অনেকে অনেক কিছু করতে পারে হয়তো বা, দেখা গেল, কিন্তু আমি পারি নাই। আমি যেখানে পারি নাই সেখানে আমি অন্য কাউকে সাজেস্ট করি না। আমি দেখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আগে নিজে ট্রেড নিয়ে আগে দেখি যে না ঠিক আছে কিনা, তারপর আমি ভিডিও করি। আর যদি দেখি ঠিক নেই সেই ভিডিও আমি করি না। তো বেসিক বলতে সর্বপ্রথম হচ্ছে যারা বেসিক জানতে চান তারা হচ্ছে রিয়েলে কেউ আসবেন না, ডেমোতে প্র্যাকটিস করবেন কোথায় মার্কেট কিভাবে ক্যান্ডেল চেঞ্জ হচ্ছে। আর যারা একদমই নতুন তারা হচ্ছে রিয়েল মার্কেটগুলো খুঁজবেন। রিয়েল মার্কেট কোনগুলি, যেগুলোর সামনে ওটিসি লেখা, এগুলো না। এই মার্কেটগুলো হচ্ছে নতুনদের জন্য না। যারা রিয়েল মার্কেট আছে এই রিয়েল মার্কেটে কি করবেন। আর রিয়েল মার্কেটে অবশ্যই আমি কাজ করি না, এই জন্য আমি রিয়েল মার্কেটের ভিডিও তৈরি করি না, কারণ রিয়েল মার্কেট আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না দেখেন, এইখানে আমি যে ট্রেড নিছি আইএনআর কোথায়, আইএনআর আমাকে দিচ্ছে 96%, মানে $1 $10 যদি আমি এখানে ট্রেড করতাম তাহলে আমাকে তারা দিচ্ছে $9.60। গুড।
আর এই একই ট্রেড যদি আমি রিয়েল মার্কেটে করতাম, কোথাও 85-75, এই যে 20%ও দেয়, মানে $1 বিপরীতে সে আমাকে 20 সেন্ট দিবে, 75 সেন্ট দিবে, আর সে দেবে 96 মানে 96 সেন্ট দেবে। তাহলে আমি কেন আমার একই ডলার একই রিস্ক কেন আমি কমটার মধ্যে করব? এটা আমার ভালো লাগে না, এই জন্য আমি করি না। কিন্তু ওটিসি আসলে সবাই বুঝেও না, সবাই পারেও না। ওটিসির মেথডটা সম্পূর্ণ আলাদা। তো ওটিসিতে যারা কাজ করতে চান তাদেরকে বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন, আর যারা রিয়েল মার্কেটে করতে চান তারা মনে হয় না দরকার আছে। কিন্তু অবশ্যই যদি আপনি প্রফেশনাল ট্রেডার হয়ে থাকেন, ইচ্ছা থাকে যে প্রফেশনভাবে আপনি ট্রেড করবেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের স্বাগতম। আর যদি মনে করেন আপনার ওই বন্ধু $10 বন্ধুর কাছ থেকে ধারাই না ট্রেডিং করার চিন্তাধারা, তাহলে দয়া করে আমাদের গ্রুপে জয়েন করবেন না। গ্রুপের পরিবেশটা নষ্ট করে কোনো বেনিফিট নেই। আচ্ছা, ওকে। তো যখন দেখবেন মার্কেট এই ধরনের অবস্থা, এই দেখেন, এই জায়গাটা দেখেন, এই ধরনের মার্কেটে কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না, ওই ধরনের মার্কেটে আমরা ট্রেড নেব না, চেঞ্জ। এটা হচ্ছে সবচেয়ে মেইন। আমি কেন নিছি, যা আপনাদের দেখছেন আমি নিছি, কারণ কাজ করে এইখানে, কাজটা কি করে, কিভাবে করে আমি সেটা দেখি। যদি আমার এই গ্রিন কালারের যে রেখাটা দেখতে পাচ্ছেন, এইটা যদি এই রেড দুইটাকে একসাথে ক্রসিং করে নিচের দিক নামে, তাহলে বুঝতে হবে মার্কেট সেলার প্রেসারে আছে। তার মানে, কারণ এইটা দেখেন, এই যে রেখা দুইটা কিন্তু এক ক্যান্ডেল আগে চলে, একটু খেয়াল করেন। সবসময় এই রেখা কিন্তু এক ক্যান্ডেল আগে চলতেছে, এক ক্যান্ডেল পরে না। কিন্তু আমরা যে সকল ইন্ডিকেটর ইউজ করি নর্মালি, তারা কিন্তু ক্যান্ডেল সাথে চলে, আর এই ইন্ডিকেটরটা হচ্ছে এক ক্যান্ডেল আগে চলতেছে। তার মানে হচ্ছে আমি এক ক্যান্ডেল আগেই বুঝতে পারতেছি মার্কেট কি করবে। জিনিসটা কিন্তু খুবই 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 একটা জোস জিনিস। আমরা এক ক্যান্ডেল আগেই বুঝে যাচ্ছি যে মার্কেট কি করবে। দেখেন, এই দেখেন কোথায় আছে, এইটা আছে 19টা 3-এ। ও সরি, আমার কিন্তু টাইম 5.30 করা। এই দেখেন, আর ইন্ডিকেটর কত দূরে আছে, এক মিনিট আগে দেওয়া আছে ইন্ডিকেটর। তো এই জন্য এই ইন্ডিকেটরটা সবচেয়ে সুবিধাজনক। আচ্ছা, আমি এটা ভালো মার্কেটে যাই, রিস্কেবল না। আচ্ছা, এইটা একটু ক্লোজ করুক, আমি একটা আপে ট্রেড নেব। করলো না তো, একটু অপেক্ষা করি। এই গ্রিনটা যখন এই দুইটা রেখাকে ক্রস করবে, আমি একটা আপে ট্রেড নেব। আমার স্ট্র্যাটেজি যদি কাজ করে, তাহলে আমি ভিডিও সাজেস্ট করব যে আপনারা ট্রেড নেন, আর যদি কাজ না করে, আমি সাজেস্ট করব ট্রেড নিয়েন না। নেমে গেছে মার্কেট, যদি উঠে যেত না, তাহলে আমি একটা ট্রেড নিতাম, আরো সুবিধা হইতো আপনাদেরকে বোঝানোর জন্য। দেখি, ও বাবা কোথায়। আচ্ছা, তো আমরা কি কি ফলো করব? এই যেমন এই মার্কেটটা দেখেন, আমরা ফলো করব মার্কেট এরকম কাছাকাছি থেকে না, দূর থেকে যখন ক্লোজটা করবে, তখন 99% আমি সিওরিটি দিতে পারি যে এটা কাজ করে। 99% সিওরিটি যখন দূর থেকে এসে ডাইরেক্ট ক্লোজিংটা দেয়। যেমন এইখানে দেখেন, একটা ক্লোজ দিছে, কিন্তু সেখানে দুইটা দেয় নাই, এখানে আমি ট্রেড নেব না। এইটা কাছাকাছি দিছে, উইন দিছে, বাট এটাও আমি মনে করি রিস্ক। এটাও উইন দিছে, এটাও রিস্ক। উইন দেয় কিন্তু মানে আরো বেশি সিওরিটি, আরো বেশি। না, আমি একটু দূর থেকে এটা দেখাই। হ্যাঁ, এখন আর দূর থেকে খুঁজে পাওয়া যাবে না, সব দেশ হয়ে গেছে। ভিডিও করতে নিলে কাছ থেকে দিলে উইন দিছে, কিন্তু এর চেয়ে তো আমি উইন দেখে তো আমার লাভ নাই। আমার দেখতে হবে আরো কনফার্মেশন কি আছে। আচ্ছা, আমি একটু খুঁজি। কোনো মার্কেটেই এখন পাওয়া যাবে না। এই দেখেন, দুইটা একসাথে ক্রস দিছে, উইন দিছে, কিন্তু মন ভরতেছে না আমার। দুইটা একসাথে ক্রস দিছে, উইন দিছে, কিন্তু আমার মন ভরে না। আমার চাই আরো কাছে। এই দেখেন, দুইটা একসাথে উইন দিছে, ক্রস দিছে। এইটা কিন্তু আগেই ক্রস দেয়, কারণ ও কিন্তু এক ক্যান্ডেল আগে চলে। এই ক্যান্ডেলে কিন্তু আমার ট্রেড ছিল, উইন ক্যান্ডেলে। কারণ এই দেখেন, এখন ক্যান্ডেল কোথায়, আর আমার এই এটা কি বলে, ইন্ডিকেটরটা কোথায়। তো এটা কিন্তু এক ক্যান্ডেল আগে দিচ্ছে।
মেন কি একটা জিনিস নিয়ে একটা ভিডিও করলে আসলে বোঝা যায় না। এই দেখেন আমি এইখানে আপে ট্রেড নেব, ঠিক আছে? এ গ্যাপ দিছে মার্কেট, আচ্ছা গ্যাপ দিলেও আমাকে সুইন দেবে, আমার চিন্তা নেই। এই আমার টাইম খেয়াল রাখেন, এই আমার টাইম খেয়াল রাখেন। ও যত নাচে নাচাক, ও নাচবেই, ওর নাচে আমি ভয় পাই না। চোখ বন্ধ করে থাকেন, টেনশন নেওয়ার কিছু নাই। দেখেন উইন দেয় কিনা। উইন না দিলে আমি বলবো যে আপনারা এই মেথড ফলো করবেন না। আমি টোটাল দেখেন কিছু নিন্দুক বের হয়েছে আমার, তারা বলে যে আমি আগে থেকেই জানি, আমাকে আগে থেকে এইগুলা দেয়া হয়, আমার এখানের ক্যান্ডেল আর আপনাদের ওইখানের ক্যান্ডেল নাকি এক না। তো নিন্দুকের মুখে পড়ুক ছাই। দেখবেন 7:39:25 26 বা 7:39 আপনাদের ওইখানে ইউএসডি ইজিপি মার্কেটে এরকম একটা ক্যান্ডেল হয়েছে কিনা। নিন্দুক থাকবেই। আর সবচেয়ে বড় কথা, যখন আপনার সমালোচনা কেউ করবে তখন বুঝতে হবে যে আপনি সঠিক পথে আছেন। তো নিন্দুক থাকা স্বাভাবিক। আমার ওপেন গ্রুপের জন্য পারলে আমাকে এখন থ্রেডও দেয়, গ্রুপ ওপেন কেন। যাই হোক, সেগুলো এখানে আলোচনা না করি। তো এই হচ্ছে স্ট্র্যাটেজি বলতে কি, দেখেন ট্রেডিংয়ে স্ট্র্যাটেজি একটা জিনিস যেটা এইখানে আমি শো করলাম। এরপর হচ্ছে কনফার্মেশন, আর একটা জিনিস। যখন স্ট্র্যাটেজি এবং কনফার্মেশন আপনি এক করতে পারবেন, আপনার উইন রেশিও অনেক 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 গুণে বাড়বে, অনেক গুণে বাড়বে। যখন আপনার স্ট্র্যাটেজি এবং আপনার কনফার্মেশন আপনি এক করবেন, তখন আপনি ভাবতেও পারবেন না যে আপনার উইন রেশিও এত কিভাবে হয়। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার গ্রুপেরই দেখাই। এখানে সবাই ভাই শো করে, ভিডিও কইটা ওই দেখেন, ভিডিও কইটা তারপরে শো করছে। স্ট্র্যাটেজি প্লাস কনফার্মেশন, হ্যাঁ উপরে গেছে গিয়ে দেখাই আপনি। যাই হোক, এখন হচ্ছে এইটা কি ইন্ডিকেটর, কিভাবে কাজ করছে, কিভাবে কাজ করে সবকিছু আমি এখানে দিলাম। এরপরে হচ্ছে এই ইন্ডিকেটরটার সেটিংস এবং নাম, এই দুইটা জিনিস বাকি আছে। ইন্ডিকেটরের সেটিং আর ইন্ডিকেটরের নাম আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো, সবাই এখান থেকে নিয়ে নেবে। কারণ পাবলিকলি দিলে একটা প্রবলেম হয় কি, কোটেক্সেরও কিছু বাধ্যবাধকতা আছে। আবার অন্য অন্য ইউটিউবাররা, যেমন কালকে আমি একটা ভিডিও করছি, দেখবেন ওই ভিডিওটা আমি ওপেনলি করার পরে আজকে দেখলাম ফেসবুকে মানে মেথডের ছড়াছড়ি। তো মেথড বেশি, যত বেশি লোকের কাছে যাবে অত কম কাজ করবে। তো এজন্য হচ্ছে ইন্ডিকেটরের নাম, ইন্ডিকেটরের সেটিং আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে নেবেন। এজন্য এখন আর আমি একটু সরাসরি ইউটিউবে সেটিংস দেই না, কারণ আপনারাই দেখবেন কালকের ভিডিওটা দেখবেন। কালকের ভিডিও কোনটা আমি দেখাই, এইটা। আজকে দেখবেন হোয়াটসঅ্যাপের অবস্থা, হোয়াটসঅ্যাপ না ফেসবুকে অনেকগুলো গ্রুপে দেখছি পুরো স্ক্রিনশট। আগে এই ইন্ডিকেটরের নামও ছিল না, নাম নিয়ে কেউ কথা বলা নেয়। আজকে থেকে ফেসবুকে কয়েকজনের স্ক্রিনশট, পারলে বিক্রিও করে। তো যাদের প্রয়োজন হবে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে দেখেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আর কথা বাড়াবো না, আজকে এ পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।